দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শেহরিন জেবিন। দেশের পট পরিবর্তন হলেও একই চিত্র বিরাজমান বাংলাদেশ শিল্পকলা একাডেমির। মানে 5 আগস্টের আগেও যেমন নানা দুর্নীতিতে জর্জরিত ছিল শিল্পীদের এই আতুর ঘর, তেমনি যে বর্তমানেও একই অবস্থা। শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের বর্তমান দুর্নীতি নিয়ে রিপোর্টার আলী আফতাবের 2 পর্বের চ্যানেল 24-এর বিশেষ প্রতিবেদনের প্রথমটি দেখব আজ। নৃত্য থেকে আবৃত্তি, অভিনয় থেকে গান, চারুকলা থেকে গবেষণা, সংস্কৃতির যত চর্চা সবই হয় শিল্পকলা একাডেমিতে। আর তাই একে বলা হয় শিল্পীদের আতুর ঘর। শিল্পীদের শিল্প চর্চায় 1974 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সরকারি এই প্রতিষ্ঠানটির আরেকটি বড় লক্ষ্য ছিল দেশীয় সংস্কৃতি বিশ্বময় তুলে ধরা। 5 দশক পেরিয়ে তা কিছুটা পূরণ হলেও অনেকখানি রয়ে গেছে অপূর্ণ, যার বড় কারণ দুর্নীতি। শেখ হাসিনা সরকার পতনের আগে যেমন দুর্নীতিতে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল শিল্পকলা একাডেমি, একই চিত্র সরকার পতনের পর 4 মাসেরও বেশি সময় ধরে শূন্য হয়ে আছে মহাপরিচালকের পদ। 2 পদ নিয়ে শুরু হওয়া প্রযোজনা বিভাগ চলছে 14 জন শিল্পী নিয়ে। ন্যাশনাল মিউজিয়াম পোস্টারে জুলাই গণ অভ্যুত্থান, 360 ডিগ্রি VR, নতুন কেতন শিরোনামের অনুষ্ঠানে টেন্ডার নিয়োগ, কিউরেটের সম্মানী নানা অভিযোগে অভিযুক্ত এই প্রযোজনা বিভাগ। অনেক আগেই সৃষ্ট একটি বিভাগ, কিন্তু আমাদের TOND, টেবিল অফ অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামোর একটি রূপরেখা। TOND-তে আমাদের প্রযোজনা বিভাগটি আছে, কিন্তু আমাদের আসলে রেভিনিউ খাতে প্রযোজনা বিভাগের যে সেটআপটা, সেটা এখনও আমরা সৃষ্টি করতে পারিনি। ইন দ্য মিন টাইম এই বিভাগটাকেও তো আমাদের রান করতে হবে। এই বিভাগের অনেক কাজ, যে বিভিন্ন বিভাগের কিছু কিছু নিয়ে ওই বিভাগটাকে পরিচালিত করা, এটা একেবারেই একদম প্রশাসনিক একটি সঠিক সিদ্ধান্ত। এখানে কোনো ব্যত্যয় হয়নি। এই বিভাগে আমি যখন জয়েন করি আসলে তখন সত্যিকার অর্থে আমিও জানতাম না যে আমার কোনো কর্মকর্তা নাই আসলে, যেটা নিয়ম অনুসারে এখানে কাজ করার জন্য একজন DD, 2 জন AD, এই কাঠামোগুলো লাগে। অন্যান্য বিভাগে যেরকম আছে এই বিভাগে সেটি নাই। কিন্তু এই বিভাগে আসলে 49 জন শিল্পী ছিলেন। তো তখন এটা আগের যে সচিব মহোদয় উনি সাজেস্ট করলেন, এবং এটা এখানকার আইনেও আছে যে 9ম গ্রেডে যারা আছে, 10ম গ্রেডে যারা আছে, তারা সবাই ফাইল ওয়ার্ক করতে পারবে। কথা ছিল প্রযোজনা বিভাগটি কাজ করবে নিউ মিডিয়া হিসাবে। প্রক্রিয়াধীন অবস্থায় থাকা এই বিভাগটি এরই মধ্যে সম্পন্ন করেছে বেশ কিছু প্রজেক্টের কাজ, যা নিয়ে এরই মধ্যে উঠেছে নানা প্রশ্ন। ন্যাশনাল মিউজিয়াম পোস্টারে জুলাই গণ অভ্যুত্থান, 360 ডিগ্রি VR, নতুন কেতন, গ্রেট ডটার অফ জুলাইয়ের কাজগুলো এরই মধ্যে সম্পন্ন করেছেন প্রযোজনা বিভাগ, যার প্রতিটি কাজ পেয়েছে একই ভেন্ডর। আর তাই প্রশ্ন ছিল, PPR এর বিধি অনুযায়ী এমন কি করতে পারেন শিল্পকলা একাডেমি? আর শিল্পকলাতে এরকম হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু আমার যে প্রজেক্ট, আমি যে প্রজেক্টের PD, জাতীয় চিত্রশালা সঙ্গীত নৃত্যকলা কেন্দ্রের, সেখানে এই আমার যতগুলি প্যাকেজ আছে এরকম একই সাপ্লায়ার একাধিক টেন্ডার একটাও পাইনি করতে হয়। কখনো কোনো ব্র্যান্ড মডেল উল্লেখ করার সুযোগ নেই। তারপরে যদি কোনো একটা আইটেমকে যদি আমি স্পেসিফিকেশনের মাধ্যমে ঠিকভাবে যদি আমার প্রসপেক্টিভ সাপ্লায়ারকে বোঝাইতে সক্ষম না হয়, সেই ক্ষেত্রে 4-5টা ব্র্যান্ড দিয়ে তাকে অবলিক ইকুইভ্যালেন্ট বলতে হয়। কিন্তু এটা খুব স্বাভাবিক যে এটা এক্সপেকটেশন হলো যে আমি কোনো ব্র্যান্ড মডেল উল্লেখ করব না। আমি জেনারেলাইজড করবো যেন আমার কম্পিটিশনটা অনেক বেশি হয়। তো তারপরেও যদি কেউ যদি বারবার কোয়ালিফাই করে যায়, গুডসের ক্ষেত্রে তাকে বারিত করার কোনো সুযোগ নেই। তবে বিষয়টিকে মিথ্যা দাবি করেন প্রযোজনা বিভাগের পরিচালক। তিনি দাবি করেন একই ভেন্ডর সবগুলো কাজ করেননি। ফলে যাচাই বাছাই করে অর্থ বিভাগ, প্রশাসন, আমরা করতে পারি না। এটা আমাদের হাতেও না। আমরা চাইলেই যে আমরা করে ফেলতে পারবো কোনো কাজ, এটা এখানে শিল্পকলায় সুযোগ নেই। আচ্ছা, এখন আপনি যদি বলেন এটা আমি বলবো ভুল। আমাদের একই ভেন্ডর সব কাজ করছে, এরকম কোনো। শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল জোর গলায় দাবি করেন, ন্যাশনাল মিউজিয়াম থেকে শুরু করে পোস্টারে জুলাই কিংবা 360 ডিগ্রি VR একই ভেন্ডরকে দিয়ে কাজ করানো হয়নি। তার এই দাবি সত্য নাকি মিথ্যা তা জানবো, আপনাদেরকেও জানাবো। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।
ঢাকাই সিনেমার নায়িকা পরিমণি এবারে তার গন্তব্য মালয়েশিয়াতে, কারণ সেখানে যে তিনি অংশ নেবেন দ্য এলিট গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড 2025-এ। উইজার্ড শোবিজের আয়োজনে এই অনুষ্ঠানে পরিমণি মঞ্চে যেমন করবেন পারফর্ম, তেমনি উপস্থিত বাংলাদেশি দর্শক শ্রোতাদের সাথে কথাও বলবেন। পরীর পাশাপাশি আয়োজনে আরও উপস্থিত থাকবেন মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া এবং কণ্ঠশিল্পী মেহরিন। মালয়েশিয়ায় প্রবাসী সফল বাংলাদেশিদের সম্মাননা দিতে চলতি মাসের 28 তারিখে কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান। মূলত প্রবাসীদের সফলতার গল্পকে সামনে এনে এদিন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকবে রাফেল ড্রর ব্যবস্থাও। জ্ঞানী গুণী দিয়ে দর্শক মনে বেশ সাড়া ফেলেছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সেই ধারাবাহিকতায় গেল শনিবার থেকে আবারও হাজির হয়েছেন এর দ্বিতীয় পর্ব নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে স্ট্রিমিং হওয়া জ্ঞানী গুণী 2 নাটকটি তুমুল আগ্রহে দেখছে দর্শক, করছে প্রশংসাও। জ্ঞানী গুণী 2-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। ইমরান ইমনের পরিচালনায় জীবনের সাথে এখানে আরও অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, আহসানুল হক মিনু, টুম্পা মাহবুব, শাহাদাত শিশির, মাহমুদ আলম সহ আরও অনেকেই। নাটকের গল্পে দেখা যায় একজন গ্রামের বাসিন্দা গণি অত্যন্ত জ্ঞানী, যিনি তার বুদ্ধি দিয়ে গ্রামের সমস্যার সমাধান করেন এবং সমাজে ন্যায়ের প্রতীক হয়ে ওঠেন। একদিন তার শ্যালক লোকমান এক মেয়েকে পালিয়ে নিয়ে এসে তার বাড়িতে ওঠে। গণির কৌশলী পরিকল্পনায় বেঁচে যায় তার শ্যালকের প্রাণ। জ্ঞান দিয়ে আর কি কি সমস্যার সমাধান করেন গণি, সেই গল্পই দেখা যাচ্ছে নাটকের প্রেক্ষাপট। বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের স্থানীয় ও বৈশ্বিক অবস্থানকে স্বীকৃতি দিতে চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2024। উদ্ভাবনী শক্তি, গল্প বলার শৈলী ও ডিজিটাল উৎকর্ষতাকে তুলে ধরতে স্পাহানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করছে এই উৎসবের। আজ রাজধানীর ডেইলি স্টার কার্যালয়ে এই বিষয়ে হয় এক সংবাদ সম্মেলনে। ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2024 আসরের ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুণ্ডু। জানানো হয় 2024 সালের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে 29টি স্বতন্ত্র বিভাগে। তুলে আনা হবে বাংলাদেশের ডিজিটাল বিনোদন জগতের বৈচিত্র্য ও বিবর্তন। নতুন এক রহস্য নিয়ে হাজির হওয়ার অপেক্ষায় আছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম ম্যাডাম সেনগুপ্ত। শান্তন ঘোষালের পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পাবে আসছে 4 জুলাই। সুকুমার রায়ের আবোল তাবোলের আহ্লাদী কবিতাটি যেন রূপ নিল অন্য কোনো বিষাদে, জড়ালো কোনো এক খুনের রহস্যে। দৃশ্যটা ওপার বাংলার আপকামিং মুভি ম্যাডাম সেনগুপ্ত। প্রচারের স্বার্থে যে ছবিটির প্রকাশ পেয়েছে টিজার ও একটি গান। সিনেমার প্রেক্ষাপট এক তরুণী হত্যা ঘিরে, যার মা থাকেন একজন কার্টুনিস্ট। পরিস্থিতিতে পড়ে মা নিজেই নিজের মেয়ের খুনি খুঁজে বের করতে হয়ে উঠছেন মরিয়া। ম্যাডাম সেনগুপ্ত ছবিটি মূলত এক মা ও তার মেয়ের গল্প, যেখানে কার্টুনিস্ট মায়ের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 চরিত্রে আছেন রাহুল বোস ও কৌশিক সেন। এছাড়া আরও অভিনয় করেছেন অনন্য চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। জানা গেছে ছবির দৃশ্যপটে নাকি দর্শক পাবে সুকুমার রায়ের কবিতার বিখ্যাত সব চরিত্রগুলোকে। এর সাথে খুনের রহস্য ভেদ করতে ঋতুপর্ণা সেনগুপ্ত কতটা দাগ কাটবেন দর্শকদের মনে, এসবের উত্তর মিলবে 4 জুলাই ম্যাডাম সেনগুপ্ত সিনেমার মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দক্ষিণী অভিনেতা প্রভাস এবারে হাজির হবার অপেক্ষায় আছেন ভূতের গল্প নিয়ে, তাও আবার হাস্যরসাত্মক স্ক্রিপ্টিংয়ে। কমেডি হরর ঘরানার যেই সিনেমাটির নাম দ্য রাজা সাব,
তেলুগু হরর কমেডি এই সিনেমায় প্রভাসের সাথে আরেক আকর্ষণ সঞ্জয় দত্ত। ছবির প্রেক্ষাপটে একসাথে দুই চরিত্রে হাজির হবেন প্রভাস, যেখানে তার আছে পৈতৃক সম্পত্তির ভাণ্ডার। নিজ প্রয়োজনে সেই সম্পত্তি বিক্রি করে নগদ অর্থ জোগাড় করতে গিয়েই প্রভাস পড়বে মহা বিপত্তিতে। কারণ সিনেমার দৃশ্যপটে যে প্রভাসের বংশ ও তার সেই সম্পত্তির সাথে জড়িয়ে আছে অতীতের অজানা রহস্য, আছে অদৃশ্য কোনো শক্তির ছায়া। দ্য রাজা সাব ছবিটির চিত্রনাট্যের সাথে পরিচালনাও করেছেন মারুথি। আসছে বড়দিন ঘিরে এই সিনেমাটি মুক্তি পাবে 5 ডিসেম্বর। হলিউড অ্যাকশন প্রেমীদের জন্য এবারে সুখবর। 2020 সালের নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার দ্য ওল্ড গার্ডের দ্বিতীয় পর্ব দ্য ওল্ড গার্ড 2 এবছর আসছে নতুন চমক নিয়ে, যেখানে আগের তারকাদের সঙ্গে এবারে থাকছেন উমা থারম্যান এবং হেনরি গোল্ডিংও। সিনেমাটি পরিচালনা করেছেন ভিক্টোরিয়া মাহনি। দ্য ওল্ড গার্ড এর প্রথম পর্বের মতো এই সিজনেও দেখা যাবে কিছু যোদ্ধাকে যারা শত বছর ধরে লড়াই করে যাচ্ছে মানব জাতির জন্য। তবে এবারের সিনেমার মূল আকর্ষণ হতে চলেছে উমা থারম্যান এবং হেনরি গোল্ডিং এর জুটি। প্রকাশিত ট্রেইলারে দেখা গেছে চলতি বছরের 2 জুলাই মুক্তি পেতে যাচ্ছে দ্য ওল্ড গার্ড সিজন 2, যেখানে সিনেমার প্রথম পর্বের শেষ থেকেই শুরু হতে চলেছে গল্পের দ্বিতীয় পর্ব। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।